আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রতি মাসের যে মাসিক পাঠচক্র, আজকের মাসিক পাঠচক্রটা একদমই ব্যতিক্রম। আমাদের যেই বুড়িগঙ্গার তীর ঘেঁষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, তো বুড়িগঙ্গা নদী আমাদের একটা আবেগের স্ফুরণের জায়গা। যদিও এখানে হচ্ছে মানে এই বুড়িগঙ্গা নদী নিয়ে অনেক কাহিনী আখ্যান লেখা যায়, কবিতা লেখা যায়। তো আজকের আমাদের পাঠচক্রের বিষয়বস্তু হচ্ছে সজন বাদিয়ার ঘাট। আমাদের পল্লী কবি পল্লীর শাশ্বত যেই গ্রামীণ রূপবৈচিত্র্য এবং গ্রামীণ জনজীবনের যেই সারল্য, যেই স্বাভাবিক জীবনযাত্রা, সেই মাটি ও মানুষের কথা যিনি বলেন সেই পল্লীর কবি জসিমউদ্দিন। তো এই আখ্যান গল্পে সজন এবং বিদু বিদু না তুলি, আচ্ছা ভাই কাটি দিন, সজন এবং দুলি এই দুটা চরিত্রের মধ্য দিয়ে একটা প্রণয় আখ্যান বিরচিত হয়েছে। এবং সেই প্রণয় আখ্যানের মধ্যে দুলি এবং সজন এই দুটি ক্যারেক্টারের মধ্যে কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন যে মানুষের প্রেম যে আসলে জাগতিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারকে ছাপিয়ে কিভাবে মানবিক হয়, কিভাবে অনেক বেশি স্পর্শকাতর হয়, কিভাবে জীবন ও জগতের সাথে একটা প্রকৃতির সাথে কিভাবে যোগ সংযোগ তৈরি হয়। পল্লীর যেই চিরায়ত রূপ, মেলা, গ্রাম্য স্বাভাবিক জীবনযাত্রা, এই দুটো চরিত্রের মধ্য দিয়ে কবি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং দুজনের মধ্যে একটা সামাজিক এবং ধর্মীয় যেই একটা ট্যাবু, সোশ্যাল যেই ট্যাবু, যে ধর্মীয় বিধিনিষেধ যেই রক্ষণশীলতা সমাজের, সেই ট্যাবুর কারণে তাদের প্রেম আসলে সবাই মেনে নিচ্ছিল না। এবং একটা পর্যায়ে তাদের প্রেমের প্রগাঢ়তার কারণে তারা দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পালিয়ে তারা আসলে একটা বন জঙ্গলে নিজেদের মতো করে একটা নিজেদের স্বকীয় প্রেমের সৌন্দর্যকে ধারণ করে তারা হচ্ছে একটা ঘর বানায়, সেখানে থাকার চেষ্টা করে। কিন্তু একটা পর্যায়ে ভাগ্যের নির্মম পরিহাস, সজনকে চলে যেতে হয় জেলখানায় এবং দুলিকে নিয়ে অন্যত্রে আবার জোর করে তার পরিবার বিয়ে দিয়ে দেয়। এবং জীবনের একটা পর্যায়ে এই যে আমরা যেই নদীতে আছি, নদীর খেয়াঘাটে পাশেই আছে বিনাস্মৃতি খেয়াঘাট। একটা সময়ে দুলিকে যখন অন্য ঘরে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, তো দুলি এরকম একটা নদীর ঘাটে আসছিল। ওই সময় জেলখানা থেকে ছাড়া পেয়ে সজন এরকম একটা খেয়া নৌকা করে আসছিল। হঠাৎ করে দেখা পেয়ে যায় দুলির। এখানে আমাদের অসংখ্য দুলি আছে, 3জন দুলি আছে, 4জন দুলি আছে। তো দেখা পেয়ে যায় তাদের মধ্যে একটা কি বলবো, একেবারে খুব নির্মম একটা যোগাযোগ হয়, মানসিক যোগাযোগ। এবং এখানে আসলে প্রেমের মহিমাটা সার্থক হয়ে ওঠে, যেখানে প্রেমের শাশ্বত বৈশিষ্ট্য হচ্ছে বিরহ, প্রেমের অনিবার্য সত্য হচ্ছে বিরহ। এই বিরহই প্রেমের সৌন্দর্য। তো এই আখ্যান গল্পের মাধ্যমে পল্লীর কবি জসিমউদ্দিন গ্রামীণ আবহের মধ্য দিয়ে এই প্রেমটাকে ফুটিয়ে তুলেছেন, যেটা অনবদ্য সৃষ্টি।